এপিক পাবলিক স্কুলের ১০ বছরের গৌরবময় যাত্রা উদযাপনে কাকড়িবাড়ি হাই স্কুল ক্যাম্পাসে তৈরি হলো একটি অত্যাধুনিক ইনোভেশন অ্যান্ড স্কিল ল্যাব, যা কোচবিহার তথা এই অঞ্চলের প্রথম। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সত্যি হলো চাকরি পেতে গেলে ডিগ্রি নয়, স্কিল লাগে। তাই এপিক পাবলিক স্কুলে শুধু থিওরি পড়া হয় না, এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়া হয়। এআই এর যুগে আমাদের ছাত্ররা যাতে পিছিয়ে না পড়ে, তাই ১০ বছর আগের থেকেই শুরু হয়েছিল ইনোভেশন সায়েন্স। এই স্কুলের ভিত্তি দুটো, ইনোভেশন আর কম্প্যাশন। এপিক পাবলিক স্কুল বিশ্বাস করে ডিগ্রি নয়, স্কিলই আসল। তাই এই স্কুলের ছাত্রছাত্রীরা শুধু পড়ে না, তারা আবিষ্কার করে। এআই, রোবোটিক্স, কোডিং, প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান সবকিছুই এখানে তৈরি হচ্ছে। এমনকি এমন প্রজেক্টও যা মানুষের উপকারে আসবে। এখানকার বাচ্চারা কৃষি, পরিবেশ, এডুকেশনের ওপর বিভিন্ন অ্যাপ বানিয়ে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যেই এই স্কুলের শিক্ষার্থীরা আইআইটি গৌহাটিতে অনুষ্ঠিত জুনিয়র সায়েন্টিস্ট প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতে এসেছে। এছাড়াও বিজ্ঞানের ওপর বিভিন্ন প্রতিযোগিতায় দেশের মধ্যে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছে। এই ল্যাবের শুভ উদ্বোধন করলেন মাননীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়, পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এপিকের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির কাজ করা খুব জরুরি, কিন্তু তার থেকেও বড় কথা ভালো মানুষ হওয়া। এপিক পাবলিক স্কুল শুধু স্কিল নয়, ছাত্রদের মধ্যে এমপ্যাথি আর কম্প্যাশনও তৈরি করছে। তাহলে সবার আগে আমি ঋণী হচ্ছে আমার ঈশ্বরের কাছে, যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। দ্বিতীয় হচ্ছে বাবা মা, যারা আমাকে লালন পালন করে বড় করছে। তৃতীয় হচ্ছে আমাদের শিক্ষাগুরু, যারা আমাদের শিক্ষিত করে তুলেছে, আমাদের জ্ঞান দিয়েছে। আমাদের উপরে যে আছে সেই ঈশ্বরের কাছে সবচেয়ে বেশি, যে ঈশ্বর আমাদের এই আমাদের স্থানে পাঠিয়েছে আমাদের সমস্ত কিছু দিয়ে। আমরা ভাগ্যবান, আমরা সমস্ত কিছু পেয়েছি। এখানে একটা শব্দ তোমরা ইউজ করছিলে, কম্প্রেশন, তারপরে এক্সপ্লেনও করেছিলে। সেই শব্দটা খুব বড় শব্দ, অর্থাৎ আমার আশেপাশে যা আছে তাদেরকে নিয়ে আমি চলব। তার মানে আমি আমার বন্ধু, আত্মীয় স্বজন সহ যে ছেলেটা পেছনে পড়ে আছে, আমার ক্লাসের একটা ছেলে, আমি খুব ভালো ফল করছি, আমার ক্লাসের একটা ছেলে সেই ছেলেটা করতে পারছে না, তার প্রতি সহমর্মিতা থাকা সবচেয়ে জরুরি।